মধ্যপ্রাচ্যের ক্ষমতার দাবার ছকে যেন হঠাৎ উল্টে গেছে সব চাল। যে দুই নেতা একসময় ছিলেন একই কৌশলের সবচেয়ে শক্তিশালী অংশীদার, আজ তাদের সম্পর্কেই দেখা দিয়েছে অস্বস্তির স্পষ্ট ছাপ। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেও ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। মার্কিন সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দিয়ে রিয়াদ জানিয়ে দিয়েছে এখন সবার আগে নিজেদের নিরাপত্তা। ইরানকে ঘিরে বদলে যাওয়া বাস্তবতায় ওয়াশিংটন ও রিয়াদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কেও দেখা দিয়েছে বড় ফাটল। প্রশ্ন উঠেছে, ট্রাম্প যুবরাজের বহুল আলোচিত রসায়ন কি তবে সত্যি ভেঙে পড়েছে? এই বিরোধের সবচেয়ে বড় প্রকাশ ঘটে পেন্টাগনের প্রজেক্ট ড্রিম অভিযানকে ঘিরে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিল, কিন্তু মার্কিন বাহিনী যখন এই অভিযানের জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি চায়, তখন রিয়াদ তা সাফ নাকচ করে দেয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প নিজে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, জামাতা জ্যারেড কুশনার ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুবরাজের সঙ্গে জরুরি ফোন আলাপ করেন। কিন্তু ইরান থেকে বড় ধরনের পাল্টা আঘাতের ভয়ে যুবরাজ নিজের অবস্থানে অনড় থাকেন। ফলে 48 ঘন্টার কম সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন তাদের এই উচ্চাভিলাষী অভিযানটি বাতিল করতে বাধ্য হয়। মার্কিন সামরিক পরিকল্পনার সীমাবদ্ধতাকে প্রকাশ্যে নিয়ে আসে। সৌদি আরবের এই অনীহার পেছনে রয়েছে দীর্ঘদিনের আস্থার সংকট। 2019 সালে সৌদি তেল ক্ষেত্রে ইরানের ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরও ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তখন থেকেই রিয়াদ মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রিয়াদ এখন আর অন্ধভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে চায় না। তারা এখন চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক পথ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বারবার আশাহত হওয়ায় সৌদি আরব এখন ধীরে চলো নীতি অনুসরণ করছে এবং পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করে একটি ভারসাম্যপূর্ণ নিরাপত্তা নীতি গড়ে তুলেছে। ব্যক্তিগত পর্যায়েও এখন সম্পর্কে এক ধরনের শৈত্য প্রবাহ বইছে। ট্রাম্প জনসমাবেশে যুবরাজকে নিয়ে বিদ্রূপ করতে দ্বিধা করছেন না। আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অঞ্চলটি সফর করলেও সৌদি আরবকে পুরোপুরি এড়িয়ে গেছেন। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে রিয়াদ এখন অত্যন্ত সতর্ক। তারা কেবল পরিস্থিতির ওপর নজর রাখছে, কিন্তু ইরানের পুনর্গঠনে কোনো আর্থিক প্রতিশ্রুতির পথে হাঁটছে না। সংক্ষেপে বলতে গেলে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নে ওয়াশিংটন ও রিয়াদের পথ এখন দুদিকে বাঁক নিয়েছে। ট্রাম্পের ঘন ঘন সিদ্ধান্ত বদলের অস্থিরতার মাঝে রিয়াদ এখন নিজেদের স্বার্থের সুরক্ষা নিশ্চিত করতেই বেশি আগ্রহী। সাদমান ইসলাম, ৭১।